শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা দেখো কি শুরু হয়েছে, হাসিও পায়। তো দুই ভাই বোন মিলে কি করছে, ও বসে আছে শুকনো নারকেল পাতার উপরে, আর ও টানছে। এই সমস্ত দেখে না সেই পুরনো দিনের কথা মনে পড়ে, আমার ভাইয়ের কথা। আমরা এরকমভাবে খেলতাম। তো এইগুলোর থেকে বেশি খেলতাম ক্রিকেট। ক্রিকেট খেলার কথা খুব মনে পড়ে। ও বল করতো আর আমি ব্যাট করতাম। অনেক অনেক স্মৃতি মনে চলে আসে। ছোটোবেলাটা কি ভালোই না থাকে বলো, কোনোরকম চিন্তামুক্ত। আর দেখো ও বসেছে, ও বলছে যে তুই দিদি বস, আমি তোকে টানবো। ও আর পারে? ওদের এই অবস্থা দেখে বাঘার মনে কৌতূহল হলো কি করছে, ওই জন্য ও আর থাকতে পারলো না। এই দেখো কীরকমভাবে আইটেম করে শুয়ে শুয়ে আচ্ছা ও দিদি টানছে, আর আমি আর ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। নচিদাদের জমিতে কত ডাব হয়েছে দেখো, ছোট ছোট ডাব, কিন্তু জল আছে দেখে মনে হলো। তো এই ডাবটা পারছে, আর সকালবেলা এই সমস্ত দেখতে এত ভালো লাগে। এই সমস্ত না দেখে তোমাদের সঙ্গে কি করে শেয়ার না করে থাকি বলো। রাজকুমার, ও রাজকুমার, খুব ভালো হয়েছে ঘড়িটা। আর দিদি ভাইয়ের পরীক্ষা, ভালো হবে পরীক্ষা, ভালো করে দিবি। হ্যাঁ, তোমারও ভালো হয়েছে। কি কি ছিল? কি ওয়ার্ক এডুকেশন আঁকা? ও আঁকা, কি আঁকলি? এঁকেছো? সকালবেলা তো কাজ করতে যায়, তারপরে ফেরার সময় কিছু সবজি নিয়ে এসছে। আর শীতকালে সবজি বলো, খাওয়ার থেকে যেন দেখতে বেশি ভালো লাগে। আর আমার বর তো জানো, যখনই বাজারে যায় অনেক সবজি নিয়ে আসি, যদিও আজকে ব্যতিক্রম। কয়েকটা সবজি নিয়ে এসে, কিন্তু হেরফের হয়নি। দাম অনেক এক একটা সবজি, সে স্বাভাবিক, খেতে তো হবে বলো, দাম আর দেখলে হবে? বাজার 140 টাকা, ভাবো তো এরকম দাম। ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। যে সকালবেলা, এখন সকাল বলবো না, এখন পুরো 10টা বাজে। আর এই রোদ্দুরে এই জামা কাপড়গুলো দিতে এলাম। আর তার সঙ্গে সঙ্গে বাঘাও শুয়ে আছে, কিন্তু বাঘা বেশিক্ষণ থাকতে পারবে না বাবা, বেশিক্ষণ কেন বলতো, রোদ্দুরের তাপটা বেশি। ও বোঝে না, আবার একটুখানি বসবে, বসে আবার চলে যাবে। জামা কাপড়গুলো দিয়ে দিই। চিংড়ির মালাইকারি, তারপরে এগুলো সব ওদের জিনিসপত্র নষ্ট হবে। কালকে সকালবেলা দিয়েছিল চিংড়ির মালাইকারিটা, ভালো ছিল। কাল রাত্রেবেলা খেয়েছি, 2-3টে খেয়েছিলাম। এই খোলাগুলো ছিল, সেই খোলাগুলো এক জায়গায় রেখেছিলাম আমি, যে পুকুরে ফেলে দেবো, কারণ কুকুর একটা হজম করতে পারবে না। ও কি করেছে, বাগার যে ভাত ছিল তার সঙ্গে মাখিয়ে দিয়েছে। বাগার করে বলে বেঁচেছো, আর বাদ বাকি পুকুরে ফেলে দেবো, পুকুরে দিতে হজম করতে পারবো না। আগের দিনকে অনেক মাংস, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, আরও অনেক রকম তরকারি, মিষ্টি, সমস্ত কিছু পাশের বাড়ির কাকিমা বলে দিল নিয়ে আসতে। সেগুলোই নিয়ে এসেছিলাম, কিন্তু নিয়ে আসার পর দেখলাম মাংস পুরো নষ্ট হয়ে গেছে। তো আমরা তো ওটা খেতে পারবো না। সেজন্য কি করেছে, ও 14-15টা কুকুরকে ওই দিকে থাকে, তাদেরকে ভাতের সঙ্গে ভালো করে মাখিয়ে দিয়ে এসছে। আর কিছু তরকারি যেগুলো ভালো আছে সেগুলো সব ফ্রিজে আমি রেখে দিয়েছি। তো ওই চিংড়ি মাছের মালাইকারি আমি খেয়েছিলাম কালকে, আর খোলাগুলো ছিল সেটা আর গলুকে দিল না, কারণ ও তো হজম করতে পারবে না। সেজন্য আমি বললাম পুকুরে ফেলে দাও। আর টিফিনে জানো তো ওই আছে, ঘুগনি আছে। তো রান্নাগুলো এত রিচ হয়েছিল জানো তো, ওই ঘুগনি খেতেও যেন ভয় লাগছে। তো আজ টিফিনে রুটি করেছিলাম, তা ভাবলাম যে এখান থেকে একটুখানি নিয়ে গরম করে খাবো, আর বাদবাকি ফেলে দেবো। তারপরে দেখো, আজ যেমন সমস্ত কাজগুলো আর শেয়ার করলাম না, একেবারে চলে এলাম রান্নাঘরে স্নান ফান করে। আজকে খুব হালকা ফুলকা রান্না হবে, কারণ কদিন ধরে তো খুবই রিচ খাওয়া হয়েছে, তাই না? সেজন্য ভাবলাম আজকে শিব হচ্ছে ঝোল, জিরে ধনে গুঁড়ো দিয়ে
কাঁচকলা, আলু, পেঁপে, পটল এগুলো দিয়ে একটা হালকা ঝোল করব। আর ঝুড়ি ঝুড়ি করে আলু কাটলাম, সেটা দিয়ে হচ্ছে ভুজিয়া টাইপের করব। সামান্য একটু পেঁয়াজ দেব আর ডিম দিয়ে, কারণ এইটা একেবারে করে রাখছি, ওবেলা আর রান্না টান্নার ঝামেলা করব না, কারণ একা খাবো। আর বাঘা তো আছে, বাঘার চিকেন তো আছে, ওর জন্য তো হলুদ দিয়ে সেদ্ধ করা। ওকে তো আর এই মানে এই নেমন্তন্ন বাড়ি কিছু খাবারই ওকে দিইনি, কারণ ও সহ্য করতে পারবে না। যদি বা মটন ভালো থাকতো তাহলে ধুয়ে হয়তো একটুখানি দিতাম, না দেওয়ার মতো, কিন্তু যাকে যা ভগবান যা করে মঙ্গলের জন্য। তো এই জন্য আরও একটুখানি করছি হালকা। আর ও বেরোবে, তারপরে ও রিচ খাওয়া হয়েছে, এইসব ভেবে রান্নাটা বসিয়ে দিলাম। রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ লাগলো না, এমনি আমার রান্না করতে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, মানে রান্নাটা আমি চটপট করতে পারি, কিন্তু যেহেতু আমি দেরি করে রান্না চাপাই না, ওই জন্য দেরি করেই হয়। আজকে যখন হালকা ঝোলটা করছিলাম তখন মনে হচ্ছিল এই যে পটল আলু আর পেঁপের যে ঝোলটাতে যদি জ্যান্ত মাছ দেওয়া থাকতো না আরও ভালো হতো। তো মাছ আজকে আনিনি, আমি ইচ্ছা করেই বারণ করেছিলাম, কারণ কদিন ধরে মাছ মাংস খেয়ে, যদিও আমি মাংস খাইনি, মানে বিয়ে বাড়িতে মাংস তো ছুঁইনি, চিকেনও ছিল, যারা মটন খাবে না, কিন্তু আমি খাইনি। এই দেখো পাশের বাড়ি রিক আর সুমনা চলে এসছে, ওরা কদিনে যেন খুব আপন করে নিয়েছে। আর ওরা আসলে বেশ ভালোও লাগে, ওরা মাঝে মাঝে আসবে, এই সময় যখন রান্না করবো এই বেলার দিকটা, সকালবেলা পড়া থাকে, পড়াটরা করে আসবে, এসে বলবে জেঠিমা কী করছো। আর সব থেকে যেটা, ওরা বাঘাকে খুব ভালোবাসে, এসে বলবে বাঘা কী করছিস রে বাঘা, আর বাঘা হুঁ হুঁ বলে সেই রকম কিছু চিৎকার করবে। তারপরে বাঘা কিছু বলে না, এখন বুঝতে পেরেছে, ও পাশে বসে থাকে আর ওকে কত রকম যে কথা বলে। তো এই লাঠি নিয়ে আলোচনা হচ্ছে, রিক বলছে যে জেঠু, ও আমার বরকে বলে জেঠু আর আমাকে বলে জেঠিমা। তা বলছে জেঠু তুমি লাঠিগুলো কোথা থেকে পেয়েছো। আমার বর বলছে যে জানিস আমার কাছে কত লাঠি আছে, সেসব নিয়ে আলোচনা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। বউভাত হচ্ছে মগরাহাটে, মগরাহাটের বেশ দূরত্ব, মানে 1.5 ঘন্টা লাগে। তো বাস মনে হচ্ছে করবে না, টাটা সুমো করেছিল, আমি ভেবেছিলাম বাসে যাবে, তো ভালোই হয়েছে। তাই আমার বরকে বললাম যে দুজনে যদি না যাই, ওরও যাওয়ার ইচ্ছে ছিল না, দুজনে যদি না যাই কাকু কিছু মনে করবে, বরঞ্চ থাকি, কারণ দুজনে একসঙ্গে যাওয়া যাবে না, কারণ বাঘা রয়েছে, আস্তে আস্তে তো সে 1টা-1.5টা বেজে যাবে, ওকে রেখে কি করে যায়। তা ওর সকাল থেকে এমনি শরীরটা খুব খারাপ, কিছু খায়নি, ও যেরকম হজমের প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে। তো আমি বলছিলাম ওই জন্য চলে যাও, আর অতক্ষণ মানে গাড়িতে বসে বসে এমনি আমার পায়ে প্রবলেম, এই সমস্ত ভেবে আমি আর গেলাম না। দিকে ও একটা ড্রেস পরেছিল, ওই একটা শার্ট আর প্যান্ট পরেছিল, তার মধ্যে একটা গরমের জামা পরেছিল, তারপরে কি মনে হলো না এইটাই আবার ব্লেজারটা পরে নিল, তো এইটাই চেঞ্জ করলো। আর শ্যামলদা পাশে যাবে, আর মমতা দিও যাচ্ছে না। বাড়িটা দেখো আলোয় ঝলমল করছে, কি সুন্দর দেখতে লাগছে। কাকু কাকিমা সবাই মানে মোটামুটি যাবে, আর যারা যারা নিমন্ত্রিত সবাই মোটামুটি গিয়েছিল, শুধু আমি যাইনি আর পাশের বাড়ির মমতা দি যায়নি। বাড়িতে গেলে হ্যাঁ, শরীরটা খারাপ বাবা, তোমার শরীরটা খারাপ, বিস্কুট খাবি? চল বিস্কুট দিচ্ছি, চল। সারাদিন কিচ্ছু খাসনি, শুয়ে আছে দেখো, শরীরটা খারাপ বলে সারাদিন কিন্তু কিচ্ছু খাইনি। কি যে হয়, তো হজম করতে পারিস না। পরের দিনকে চলে এলাম সকালবেলা বন্ধুরা, ফুল দেখিয়ে আসতে হলো, কারণ এই ফুলগুলো না আমার বর কালকে নিয়ে এসছে। যেখানে গিয়েছিল ও গল্প করছিল, সেখানে না নার্সারি, মানে ভর্তি গাছের সারি, পুরো পুরো পাড়াটাই হচ্ছে নার্সারি বাগান, মানে এত গাছপালা,
আমার মনে হয় যদি আর একটু পয়সা করে বেশি করে নিয়ে যেত তাহলে অনেক গাছ আনতে পারতো। ও 4টে গাছ এনেছে, 2 রকম জবা ফুল যে কালারগুলো দেখাচ্ছি তোমাদের, আর গোলাপটা এখনও ফোটেনি, ওটা একটু সময় লাগবে, লেবু আর এই 2 রকম জবা গাছ। আর এত সুন্দর না গাছগুলো, ফুলগুলো এত সুন্দর লাগছে। আর এই দেখো লেবু গাছটা ও এইখানটা পুঁতছে, ওটা টবে দেবে না, ওইখানটা পুঁতবে, এমনভাবে পুঁতছে যাতে কাটা না যায়। কাটা কেন বলছি বলো তো, এই যে আমাদের বাড়ির পাশে পুকুরটা, এটা বাঁধাতেই হবে, না হলে কি বলো তো ধসে পুরো মাটি পুরো পড়ে যাচ্ছে। কতগুলো কলা গাছ ছিল তোমরা তো জানো, কতগুলো কলা গাছ পুরো জলে পুরো নষ্ট হয়ে গিয়েছে। এমনিও বাড়ি ঘরের ক্ষতি হবে যদি না বাঁধাতে পারি, ওই জন্য ওইরমভাবে একটা হিসেব করে এই মানে লেবু গাছটা পুঁতছে।